লিস্ট টাইপ এইচটিএমএল কি? লিস্ট টাইপ এইচটিএমএল হলো এইচটিএমএল গুলো যদি লিস্ট আকারে প্রকাশ করা থাকে এবং তথ্যগুলোকে সুন্দরভাবে সাজানো এবং উপস্থাপন করার জন্য মূলত লিস্ট ব্যবহার করা হয়। এই লিস্ট হচ্ছে তিন ধরনের, কি কি? একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আমরা মূলত ইন্টারমিডিয়েটের জন্য অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই দুইটা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখার চেষ্টা করব। আমরা এই দুইটা পড়লেই মোটামুটি হয়ে যাবে, ইন্টারমিডিয়েট কভার হয়ে যাবে। এর জন্য আমাকে কিছু ট্যাগ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন অর্ডার লিস্টের জন্য আমাদেরকে জানতে হবে ওয়েল ট্যাগ, আনঅর্ডার লিস্টের জন্য আমাদেরকে জানতে হবে ইউএল ট্যাগ এবং লিস্ট আইটেমের জন্য জানতে হবে কি এলআই ট্যাগ। এখানে অর্ডার লিস্ট কোনগুলা? আচ্ছা আমরা দেখি অর্ডার লিস্ট কোনগুলা। অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো আমাকে সংখ্যা ও অক্ষর দ্বারা চিহ্নিত করা থাকবে, এগুলার বলা হয় অর্ডার লিস্ট। যেমন 1 2 3 এভাবে যদি কোনো লিস্ট আকারে প্রকাশ করা থাকে তাহলে সেটা বলবো আমরা অর্ডার লিস্ট। এ সি ডি এরকম যদি লিস্ট আকারে থাকে তাহলে বুঝবো আমরা অর্ডার লিস্ট, অথবা রোমান সংখ্যার আই এভাবেও যদি প্রকাশ করা থাকে তাহলে এগুলা বুঝবো আমরা কি অর্ডার লিস্ট হিসেবে আছে। অর্থাৎ সংখ্যা বা অক্ষর যদি থাকে তাহলে বুঝবো এগুলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট থাকলে তো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, অর্ডার লিস্ট আমরা যদি দেখতে চাই তাহলে তিনটা টাইপ আমাদেরকে ভালোভাবে জানতে হবে অর্ডার লিস্টটা বোঝার জন্য। কোডিং মোটামুটি আমরা সবাই বুঝে গেছি। এখন আমরা যদি অর্ডার লিস্টের কোডিং গুলো জানতে চাই, অর্ডার লিস্টের জন্য আমাকে তিনটা টাইপ মনে রাখতে হবে। সিরিয়াল মেনটেন, মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন এরকম সিরিয়াল আছে কিনা, অথবা পাঁচের পরে ছয়, ছয়ের পরে সাত সিরিয়াল মেনটেন করবে। এবং সিরিয়াল মেনটেন যদি না করে, দুই ক্ষেত্রে আমাদের দুইভাবে এইচটিএমএল টা কোডিং করতে হবে। এখানে দেখতেছি আমি একের পরে দুই, দুইয়ের পরে তিন সিরিয়াল মেনটেন করছে। যদি সিরিয়াল মেনটেন করে তাহলে কোডিংটা কিরকম হবে? সর্বপ্রথম শুরু করব আমরা এইচটিএমএল, তারপর বডি। বডি শুরু করার পর আমাদেরকে দেখতে হবে এটা কি ধরনের এইচটিএমএল। আমি দেখতেছি এটা একটা অর্ডার লিস্ট, কারণ আমাকে এখানে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। যেহেতু একটা অর্ডার লিস্ট, এখানে আমাকে দিতে হবে অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ। ওএল ট্যাগ দেওয়ার পর যদি সিরিয়াল মেনটেন করে তাহলে অর্ডার লিস্টের টাইপ ঢুকে যাবে ওএল টাইপ, ওই সিরিয়ালের প্রথম অক্ষর ওএল টাইপ 1। তারপর শুধু আমি লিস্ট আইটেম উল্লেখ করবো, কারণ এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, সম্পূর্ণটা একটা অর্ডার লিস্ট। আর প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এক একটা লিস্ট আইটেম। তাহলে লিস্ট আইটেম দিয়ে আমি লিখবো আরিফ লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেমের আরিফ যে এক নাম্বার লিস্ট আইটেমের ব্যক্তি, এটা অটোমেটিক্যালি কম্পিউটার বুঝে যাবে, আমাদের দ্বিতীয়বার উল্লেখ করার দরকার নেই। আবার লিস্ট আইটেম উল্লেখ করব মোমেন, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম উল্লেখ করব জামিল, লিস্ট আইটেম ক্লোজ। এই যে এটা যে এক নাম্বার, এটা যে দুই নাম্বার আর এটা যে তিন নাম্বার, এগুলো আমার ভিতরে লেখার কোনো দরকার নাই। অটোমেটিক্যালি কম্পিউটার বুঝে যাইতেছে যে এটা এক নাম্বার আইটেম, দুই নাম্বার আইটেম, তিন নাম্বার আইটেম। তারপর অর্ডার লিস্ট ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। যা ক্লোজ করি না তা শুধু ক্লোজ করে দিব। আমার হয়ে গেছে একটা টাইপের এইচটিএমএল। এই এইচটিএমএল টাইপটা যদি সিরিয়াল মেনটেন করে তাহলে এইভাবে কোডিং করার চেষ্টা করব। আমাদের দুই নাম্বার টাইপটা কি? দুই নাম্বার টাইপটা হচ্ছে তারাও কিন্তু সিরিয়াল মেনটেন করছে, 6 এর পরে 7, 7 এর পরে 8, কিন্তু সিরিয়ালটা প্রথম অক্ষর থেকে শুরু হয় না। এই ধরনের এইচটিএমএল যদি থাকে তাহলে কোডিংটা কিরকম হবে? আমাদেরকে শুরু করতে হবে এইচটিএমএল বডি, তারপর যেহেতু অর্ডার লিস্ট ওএল টাইপ দিয়ে দিব ওই সিরিয়ালের প্রথম অক্ষর, অর্থাৎ ওই যে 1 2 3 4 5 6 এই সিরিয়ালের প্রথম অক্ষর দিতে হবে। প্রথম অক্ষর দেওয়ার পর স্টার্ট হচ্ছে কত থেকে? স্টার্ট হইছে 6 থেকে। তাহলে এই যে এইভাবে আমরা অর্ডার লিস্টের টাইপ দিয়ে স্টার্টটা দিয়ে দিব যদি অন্য জায়গা থেকে স্টার্ট হয়, প্রথম অক্ষর থেকে যদি স্টার্ট নয়। তারপর শুধু লিস্ট আইটেম উল্লেখ করব, লিস্ট আইটেম আরিফ, এই লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম মোমেন, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম জামিল, লিস্ট আইটেম ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ আর এইচটিএমএল ক্লোজ।
তাহলে আমাদের টাইপ নাম্বার 2টা বুঝে গেছে। আমাদের শুধু পরিবর্তন ঘটবে কোথায়, এই যে এখানে। যদি এখানে 6 7 না শুরু করে ডি ই এবং এফ শুরু করতো, যদি ডি ই এফ দ্বারা শুরু করতো, তাহলে আমরা কি করতাম, লিখতাম ও এল টাইপ এ, কারণ ওই সিরিয়ালের প্রথম অক্ষর। স্টার্ট হয়েছে কোথা থেকে, স্টার্ট হয়েছে এ বি সি ডি থেকে, তাহলে 4 নাম্বার অক্ষর থেকে, এই যে এখানে দিয়ে দেব 4। তাহলে এইভাবে বাকিগুলো লিস্ট আইটেম দিয়ে শুধু উল্লেখ করে দিব। যদি রোমান সংখ্যা থাকতো, রোমান সংখ্যার 2 থেকে শুরু হয়েছে, এইরকম যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, লিখতাম ও এল টাইপ ওই সিরিয়ালের প্রথম অক্ষর, তারপর স্টার্ট হয়েছে কোথা থেকে, স্টার্ট হচ্ছে 2 নাম্বার অক্ষর থেকে। এই যে এইভাবে আমরা এতটুকু পরিবর্তনের মাধ্যমে যে কোনো লিস্ট কভার করতে পারবো। টাইপ নাম্বার 3টা আমাকে কি বলছে, এই যে এই ক্ষেত্রে টাইপ নাম্বার 3তে আমি দেখতেছি কোনো সিরিয়াল মেনটেন করে নাই। 3 এর পরে 4 না এসে 6 এসে গেছে, 6 এর পরে 5 6 এর পরে 7 না এসে 8 এসে গেছে, তাহলে সিরিয়াল মেনটেন করে নাই। যদি সিরিয়াল মেনটেন না করে, তাহলে আমরা কিভাবে লিস্টগুলো কমপ্লিট করব, প্রথমে লিখব HTML বডি। যেহেতু সে একটা অর্ডার লিস্ট, তাহলে আমাকে অর্ডার লিস্ট শুরু করতে হবে, কিন্তু টাইপ দিতে পারবো না। কেন টাইপ দিতে পারবো না, কারণ সিরিয়াল মেনটেন করে নাই। যেহেতু সিরিয়াল মেনটেন করে নাই, শুধু অর্ডার লিস্ট দিয়ে শুরু করব। তারপরে আমাদের টাইপ গুলা দিতে হবে লিস্টের ভিতর। এলআই টাইপ 3 নাম্বার অক্ষর, এলআই টাইপ 3 তে কি আছে, সাকিব। এলআই ক্লোজ। আবার এলআই টাইপ 6 তামিম। আমি ছোট হাতের বড় হাতের একসাথে করে ফেলতেছি, যেভাবে দেওয়া থাকবে ওইভাবে শুধু নামগুলা উল্লেখ করে দিলেই হবে। এলআই টাইপ 8 মুশফিক। এলআই ক্লোজ। তারপর অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। এভাবে আমরা HTML গুলো কমপ্লিট করতে পারবো। এই যে 3টা টাইপ শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে অর্ডার লিস্টের মোটামুটি বেসিক ধারণা এসে যাবে। এই যে এই টাইপটা যদি দেখি, টাইপ নাম্বার 4, ওই 2টা টাইপ, ওই 3টা টাইপের মধ্যেই পড়ে গেছে। এইখানে আমি দেখতেছি টাইপ নাম্বার 4-এ অর্ডার লিস্টের মেইন লিস্ট আইটেম হচ্ছে মান্থ এবং ডে। মান্থ এবং ডে আন্ডারে আছে হচ্ছে আরেকটা অর্ডার লিস্ট, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, আর এদিকে আছে সানডে এবং মানডে। তাহলে মেইন লিস্ট আইটেম হচ্ছে মান্থ এবং ডে। আবার মান্থের আন্ডারে আছে আরেকটা সাব অর্ডার লিস্ট, এবং ডে এর আন্ডারে আছে আরেকটা সাব অর্ডার লিস্ট। এইরকম যদি HTML থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব। এই টাইপের HTML গুলোর জন্য আমাদের মেইন লিস্ট আইটেমটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। শুরু করব আমরা কিভাবে, HTML বডি। তারপর যেহেতু এটা মেইন লিস্ট আইটেম, সিরিয়াল মেনটেন করছে এবং তারা 1 2 সিম্বলে আছে, অর্ডার লিস্ট OL টাইপ দিয়ে দিব, কারণ তারা সিরিয়াল মেনটেন করছে। OL টাইপ কত নাম্বার থেকে শুরু হয়েছে, 1। OL টাইপ 1। প্রথম লিস্ট আইটেমটা কি, প্রথম লিস্ট আইটেম হচ্ছে মান্থ। তাহলে প্রথম লিস্ট আইটেম মান্থ, কিন্তু মান্থের লিস্ট আইটেম আমি ক্লোজ করব না, কারণ তার আন্ডারে আছে আরেকটা সাব অর্ডার লিস্ট। তাহলে আমি আবার শুরু করব OL, তারা সিরিয়াল মেনটেন করছে, তাহলে OL টাইপ A লিস্ট আইটেম দিয়া জানুয়ারি, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম ফেব্রুয়ারি, লিস্ট আইটেম ক্লোজ। তারপর ওই যে অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে আমার মান্থের কাজ শেষ হয়ে গেছে, কারণ এখান থেকে আমার মান্থের কাজ শেষ। তাহলে আমি এখানে কি করব, ওই যে মান্থের যে লিস্ট আইটেমটা আছে, মান্থের লিস্ট আইটেমটা ক্লোজ। তাহলে মান্থ শেষ হয়ে গেল আমার, এখান থেকে এখান পর্যন্ত মান্থের কাজ শেষ। এখন আমি ডে এর কাজ শুরু করব। আবার লিস্ট আইটেম ডে, ডে ক্লোজ করব না লিস্ট আইটেম, কারণ তার আন্ডারে আছে আর একটা সাব অর্ডার লিস্ট। আমি আবার শুরু করব OL টাইপ, OL টাইপ A
লিস্ট আইটেম দিয়া সানডে, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম দিয়া মানডে, লিস্ট আইটেম ক্লোজ, অর্ডার লিস্ট ক্লোজ। ওই যে অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ক্লোজ। এখন কিন্তু আমার ডে এর কাজ শেষ, তাহলে ডে এর লিস্টও ক্লোজ। এই যে ডে এর লিস্ট ক্লোজ করলাম, মান্থের লিস্ট শুরু করছিলাম, মান্থের লিস্ট ক্লোজ করলাম, ডে এর লিস্ট শুরু করছিলাম, ডে এর লিস্টও ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমি সম্পূর্ণ যে একটা বড় অর্ডার লিস্ট শুরু করছিলাম, এই অর্ডার লিস্টের কাজ শেষ, অর্ডার লিস্ট ক্লোজ। এরপরে আমি কি ক্লোজ করি নাই? বডি ক্লোজ করি নাই, এইচটিএমএল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই যে এইভাবে আমরা যে কোনো বড় বড় লিস্ট কমপ্লিট করতে পারবো এই কোডিং এর মাধ্যমে। আচ্ছা,